আসসালামু আলাইকুম সবাইকে আজকের টপিকে স্বাগতম। বর্তমান বাংলাদেশে যতগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে পার্লামেন্টের সংস্কার। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে পার্লামেন্ট বা আইনসভা, এটা রয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এই সিস্টেমটাকে চেঞ্জ করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত করার প্রস্তাব করা হয়েছে। তাহলে আমরা জেনে নিব যে আসলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি, এই বিষয়টা আমরা জেনে নেব। শুরুতে আইনসভার যে ইংরেজি, এই ইংরেজিটা হচ্ছে লেজিসলেচার। আইনসভার ইংরেজি কি? আইনসভার ইংরেজি হচ্ছে লেজিসলেচার। খেয়াল করবে, আইনসভা হচ্ছে রাষ্ট্রের এমন একটি বডি যেখানে জনগণের দ্বারা নির্বাচিত বা অনির্বাচিত প্রতিনিধিরা জনগণের মঙ্গলার্থে বা কল্যাণার্থে আইন প্রণয়ন করে থাকে। পৃথিবীতে এই আইনসভা রয়েছে দুই ধরনের, যার একটাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর একটাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে লেজিসলেচার বা আইনসভা কয় ধরনের? দুই ধরনের। যার একটাকে কি বলা হয়? যার একটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ইউনিক্যামেরাল লেজিসলেচার। ইউনিক্যামেরাল লেজিসলেচার। আর একটাকে ইংরেজিতে বলা হয় বাই ক্যামেরাল লেজিসলেচার। তাহলে দেখো, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এটার বাংলা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর এটার বাংলা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। খেয়াল করবে। তাহলে আমরা এখন জানবো এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আসলে কি। আমরা 48 বিসিএসে দেখতে পেলাম একটা প্রশ্ন এসছে, নিম্নের কোন দেশগুলোর আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা? খেয়াল করবে, আমরা ধরে নিচ্ছি এটা বাংলাদেশের আইনসভা। ধরে নিচ্ছি এটা বাংলাদেশের আইনসভা। তাহলে যেহেতু এখন তার পার্লামেন্ট নাই, এটা তো এখন পার্লামেন্ট তো স্থগিত রয়েছে, যেহেতু কোনো নির্বাচিত সরকার এখন নাই। খেয়াল করবে, তাহলে আমরা যদি বলি, দেখো বাংলাদেশের এর আগের কথা যদি বলি, টোটাল নির্বাচিত এমপি কতজন? 300 জন। আর অনির্বাচিত এমপি কতজন? 50 জন। তার মানে সব মিলে কতজন? 350 জন এমপি, তাই না? তাহলে এদের মধ্যে নির্বাচিত কয়জন? 300 জন। তাহলে এটা কিন্তু একটা বডি। তাহলে বাংলাদেশের আইনসভাতে যদি আইন প্রণয়ন করতে হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয়। এই ক্ষেত্রে আইন প্রণয়ন করা হবে, তার একটা লিখিত খসড়া উত্থাপিত হয়, যেটাকে কি বলা হয়? বিল। তাহলে বিল দেখো এই বডির মুখোমুখি হয়, এটা কিন্তু একটা বডি। এই বডি মুখোমুখি হয়, এই বডিতে পাশ হওয়ার পর এই বিলটা চলে যাবে কার কাছে? আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে। দ্যাট মিনস প্রেসিডেন্টের কাছে চলে যাবে। প্রেসিডেন্ট সাইন করা মাত্র এটা কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। ইংরেজিতে যেটাকে কি বলা হবে? ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাক্ট। তাহলে দেখো তো, এই বিলটা প্রেসিডেন্টের কাছে যাওয়ার পূর্বে পার্লামেন্টের অভ্যন্তরে একটা বডির মুখোমুখি হলো, যে কারণে আমাদের পার্লামেন্ট বা আমাদের আইনসভাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা ইউনিক্যামেরাল লেজিসলেচার। অপরদিকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যার ইংরেজি হচ্ছে বাই ক্যামেরাল লেজিসলেচার। খেয়াল করো, ধরে নাও এটা আমেরিকার আইনসভা। তাহলে আমরা জানি যে আমেরিকার আইনসভাতে দুই ধরনের মেম্বার আছে। অর্থাৎ এখানে টোটাল দুটি কক্ষ রয়েছে, যার একটা হচ্ছে আপার হাউস আর একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউজের বাংলাকে উচ্চ কক্ষ, লোয়ার হাউজের বাংলাকে নিম্ন কক্ষ। আপার হাউজের নাম কি? আপার হাউজের নাম হচ্ছে সিনেট, আর লোয়ার হাউস বা নিম্নকের নাম কি? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এই সিনেটের মেম্বার যারা, তাদেরকে বলা হয় সিনেটর। সিনেটের মেম্বার যারা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সিনেটর। আমেরিকার পার্লামেন্টে উচ্চ কক্ষের মেম্বার যাদেরকে বলা হয় সিনেটর। সিনেটের মেম্বার 100 জন, আর এইখানে নির্বাচিত মেম্বার 435 জন। এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের মেম্বার যারা, তাদেরকে বলা হয় কংগ্রেসম্যান। আর সিনেটের মেম্বার যারা, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সিনেটর। তাহলে আমেরিকার আইনসভাতে আমেরিকার জনগণের জন্য যখন আইন প্রণয়ন করা হয়, ধরে নাও এই আইনটা যে কোনো কক্ষেই আগে উত্থাপিত হতে পারে। তাহলে আইনের খসড়া, এটার নাম কি? বিল। তাহলে ধরে নাও বিল উত্থাপিত হলো নিম্নকক্ষ, তাহলে এটা একটা বডি, এটা আর একটা বডি। তাহলে ধরে নাও এই বিলটা যখন এই বডির মুখোমুখি হলো, এরা পাশ করে দিল। পাশ করে দেওয়ার পর এই বিলটা এরপরে যাবে কোথায়? এরপরে যাবে হচ্ছে উচ্চ কক্ষে যাবে, সিনেটরদের কাছে যাবে। তাহলে এখানে কিন্তু বডি দুইটা, এবং এই দুটি কক্ষ বা এই দুটি বডির মেম্বার যখন এটা পাশ করে দিচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাই এই বিলটা চলে যাবে কার কাছে? এই বিলটা চলে যাবে ইউএস প্রেসিডেন্টের কাছে চলে যাবে। ইউএস এর প্রেসিডেন্ট এটাতে সাইন করা মাত্র এটা হয়ে যাবে কি? অ্যাক্ট বা আইন। তাহলে তুমি একটা জিনিস দেখো তো, আমেরিকার আইনসভার অভ্যন্তরে এই বিলটি একটা বডির মুখোমুখি হয়নি, দুটা বডির মুখোমুখি হলো, দেন সেটা প্রেসিডেন্টের কাছে গেল।
তাহলে এ কারণে আমেরিকার পার্লামেন্ট কি এক কক্ষ বিশিষ্ট না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আর বাংলাদেশের পার্লামেন্ট এখন আছে কত, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এই পার্লামেন্টকে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তাহলে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যাদের পার্লামেন্ট বা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন আমেরিকা, যেমন ভারত, যেমন পাকিস্তান, যেমন জাপান, যেমন রাশিয়া। এই যে দেশগুলো আছে এদের প্রত্যেকেরই পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। 48 বিসিএসে যে প্রশ্নটা এসেছিল যে নিম্নের কোন দেশগুলোর পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, সেইখানে উত্তর ছিল আমেরিকা, দ্যাট মিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর একটা কি ছিল, ভারত ছিল। তো এভাবে যদি আমরা পড়তে পারি তাহলে শুধুমাত্র প্রিলি না, রিটেন, ভাইবা সব কিছুর জন্যই এটা কভার হয়ে যাবে। সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।